আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে বাসার ভিতরে যদি কোনো রকম কোনো জিনের উৎপাত থাকে, ভয়ঙ্কর জিনের বসবাস থাকে, আমি আজকে সেই জিন সম্পর্কে বিস্তারিত কথা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের করণীয় কি? কি করলে এই জিনকে বাসা থেকে তাড়ানো সম্ভব কোনো কোনো প্রকার ভাবে বাড়ি বন্ধ করা ছাড়াই? তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদু চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন যে প্রায় বাড়িতে জিনের উৎপাত থাকবেই, এটাই স্বাভাবিক। কারণ আমাদেরকে আগে জানতে হবে যে আসলে জিন তাদের থাকার স্থানটা কোথায়। আসলে তাদের মূল যে তাদের মূল যে বসতবাড়ি এইটা কোথায়? এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। কারণটা কি? যেকোনো সময়ে, যেকোনো মুহূর্তে, যেকোনো ক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। কেউ আছে যে জিনকে বিশ্বাস করে না, জাদুকে বিশ্বাস করে না। যারা বেশি বিশেষ করে জেনারেল শিক্ষিত, অনেক বড়, বড় জ্ঞানী, অনেক বড়, বড় পণ্ডিত। আসলে অনেকেই কিন্তু এই সমস্ত জিনিস বিশ্বাস করে না। তো দেখেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ ফরমাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে জিন ও ইনসানকে পৃথিবীর জমিনে সৃষ্টি করে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। এতে বোঝা যায় যে জিন বলতে পৃথিবীতে একটা জাতি আছে, আল্লাহ তাআলার সৃষ্টি। তো ভাই, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমি যেহেতু যে বিষয়টা নিয়ে কথা বলতে আজকে এসেছি আপনাদের সামনে, আজকে এই বিষয়টার উপরেই থাকি যে বাসাবাড়ির মধ্যে যদি কারো জিনের উৎপাত থাকে তাহলে বোঝার উপায় কি? আপনি ঘুমিয়ে পড়েছেন রাতে, এমন সময় গভীর রাতে, রাত 12টার পর সবাই ঘুমিয়ে যাবে, নীরবে 2টা 3টা বাজে যদি দেখেন আপনার বাসার ভিতরে কেউ হাঁটতেছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, আপনার বাসা এরিয়ার বাহিরে হাঁটতেছে, আপনার টিনের উপরে শব্দ করতেছে, এরপরে আপনার গাছ থেকে কোনো কিছু ফেলে দিচ্ছে, অথবা মনে হচ্ছে যে আমার টিনের উপরে কোনো বিড়াল শব্দ করতেছে, আমার ঘরের ভিতরে বিড়াল ঢুকে আহ শব্দ করতেছে, ডিস্টার্ব দিচ্ছে। তো দেখেন এগুলো কিন্তু সাধারণ বিষয়। এগুলো খুব সাধারণ বিষয় যে একটা জিন মানুষের ভিতরে বা বাসার ভিতরে থাকতে পারে, এটা কিন্তু একটা সাধারণ একটা বিষয়। তো মূলত কথা হচ্ছে সাধারণ জিন আর ভয়ঙ্কর জিন এর ভিতরে পার্থক্য আছে কি? ভয়ঙ্কর বলতে কি বোঝায় আর সাধারণ বলতে কি বোঝায়? আমি এই জিনিসগুলো, আমার এই সম্পর্কে আসলে অনেক ভিডিও আছে, আপনি চাইলেই দেখতে পারেন আমার ভিডিওগুলো। তো আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। তো দেখেন, সাধারণ যে জিনগুলো তাদের কথা বলি, যেরকম মানুষের ভিতরে আছে না,
সাধারণভাবে জীবনযাপন করে মানুষ। কারো কার কি হইলো, কে কি করলো এগুলো দেখার মতো কেউ খেয়াল করে না। তারপরে কে কিভাবে ইনকাম করতেছে, কে কি করতেছে এগুলো কেউ কেয়ার করে না। সে যতটুকু পারে এতটুকুর ভিতরেই চেষ্টা করে চলার জন্য। কারো সাথে কোনো হিংসা, বিভেদ, শয়তানি এগুলো নাই। তো আবার কিছু মানুষ আছে অনেক ট্যালেন্টফুল, যেমনটা বিভিন্নভাবে মানুষের ক্ষতির দিক দিয়ে বলেন এক্সপার্ট। এরপরে মনে করেন টাকার বিনিময়ে মানুষের কাছে যায়া মানুষের আরেকজন ক্ষতি করার জন্য প্রস্তুত, মানুষকে খুন করে, এটা করে সেটা করে বিভিন্নভাবে বিপদে ফেলার চেষ্টা করে। ঠিক জিনদের মধ্যেও তেমনই আছে। তবে মনে করবেন জিনদের মধ্যে আবার এরকম ঘুষখোর নাই যে ঘুষ খায় আবার তারা এরকম করবে। এরকম কোনো কিছু কেউ মনে করবেন না যে আবার হুজুর বলতেছে, হুজুরের কথা অনুযায়ী তো বুঝতেছি জিনেরাও ঘুষ খায় নাকি। না, এরকম না। ওদের ভিতরে যে জিনিসটা কাজ করে, কিছু জিন আছে, এরা মানুষের সাথে দুষ্টামি করতে ভালোবাসে। তারা মানুষের সাথে খেলতে ভালোবাসে। তারা মানুষকে প্রচুর পরিমাণে আক্রমণ করতে ভালোবাসে। মানুষের ভালো তারা দেখতে পারে না। এখন আবার কোনো সময় দেখা যায় একটা জিন আপনার বাসার ভিতরে আছে, অনেকদিন ধরে আছে, আপনি বুঝতে পারেন নাই। আপনার কোনো না কোনো ভুলের কারণে আপনি ওই জিনের আস্তানাতে কোনো একটা কাজ করেছেন, ওর জায়গাটা ভেঙে ফেলছেন। সে মনের রাগে আপনার পিছনে লাগবে। লাগার পরে আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে। তো দেখেন এরকম সমস্যা কিন্তু প্রায় জিনে করে থাকে। উৎপাত জিনের উৎপাত বেড়ে যায়। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনাকে, যদি এরকম কোনো সময় কেউ বুঝতে পারেন, আমি যে নমুনাগুলোর কথা বললাম আপনি হয়তো এর মধ্যে বুঝতে পারছেন। ভিডিওর মধ্যে কিন্তু অনেক কথা বলেই ফেলেছি অলরেডি। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি নিজে, যদি আপনি চান, নিজে পানি পড়াইয়া আপনি এই কাজটা করতে পারবেন। তবে এই জন্য সাধারণভাবে পানি পড়ালে এই পানি দিয়ে কিন্তু আপনি চাইলে এই কাজগুলো করতে পারবেন না। আপনার এই জন্য যে পানিগুলো পড়াইতে হবে, যে পানিটা পড়াইতে হবে যেভাবে, যে নিয়মে পড়াইতে হবে, এটা আমি পরের ভিডিওতে বলে দেব। তো যেহেতু ভিডিওটা কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে, তো আমার কথা, এই আমলগুলো করতে গেলে কিন্তু আপনাকে ৫ ওয়াক্ত নামাজি হতে হবে। তা না হলে কিন্তু এই আমলগুলো করতে পারবেন না। আমলগুলো করতে পারবেন কিন্তু কাজে আসবে না। কাজ করবে কম, খুব একটা ভালো কাজ করবে না। কারণ আপনাকে এই সমস্ত কাজ করতে গেলে মূলত ঈমানি শক্তির প্রয়োজন খুব দরকার। ঈমানি শক্তির দরকার। তো ভাই, আমি এই বাসাবাড়ির মধ্যে জিনের উৎপাত বেড়ে গেলে কিভাবে পানি পড়া দিয়ে এই কাজটা করবেন, তাকে নির্মূল করবেন, তাকে তাড়িয়ে দেওয়া যাবে, আমি এর পরের ভিডিওতে বলে দেব। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই ছিল। আপনাদের ভিডিওটা দেখে কতটুকু উপকার হইলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার এখানে জিন ও জাদুর চিকিৎসা হয়, স্থায়ী চিকিৎসা। অস্থায়ী চিকিৎসা কোনো রকম এখানে করা হয় না। যদি এরকম সমস্যা আপনাদের কারো থেকে থাকে, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি সঠিক চিকিৎসাটাই এখানে আপনারা পাবেন। তো ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।